আসসালামু আলাইকুম। নয়া দিগন্তের টপ নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাহানা জাহান। আজকে টপ নিউজের শিরোনাম, ক্ষমতার অপব্যবহার, দীপুমণির টিপুর হাতে জিম্মি ছিল শিক্ষা ব্যবস্থা ও চাঁদপুর। গত ১৬ বছরে দেশের রাজনীতি ও প্রশাসনে যারা সবচেয়ে বেশি আলোচিত ছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। টানা ৩ মেয়াদে অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন তিনি। চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য ডাক্তার দীপুমণি ২০০৮ সালে প্রথম এমপি হন এবং বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী হন। সরকার ও দলের প্রভাবশালী নেতা হওয়ার সুযোগে তিনি একাধারে পুরো চাঁদপুর এবং মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করতেন। অভিযোগ রয়েছে এই সুযোগে দীপুমণি এবং তার ভাই ডাক্তার জাওয়াদুর রহমান ওয়াদুদ টিপু মিলেমিশে এক বিশাল দুর্নীতির সিন্ডিকেট গড়ে তোলেন। অভিযোগ আছে ডাক্তার দীপুমণি শিক্ষামন্ত্রী থাকাকালে শিক্ষা খাতে দুর্নীতির জাল সর্বস্তরে ছড়িয়ে পড়ে। শিক্ষক নিয়োগ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ পর্যন্ত প্রভাব বিস্তার করতেন তিনি। ভিসি পদে নিয়োগের জন্য ২ কোটি টাকা আর কলেজের অধ্যক্ষ পদে নিয়োগের জন্য ৫০ লাখ টাকা পর্যন্ত ঘুষ ছিল ওপেন সিক্রেট। এই নিয়োগ বাণিজ্যের সব দেন দরবার করতেন তার ভাই টিপু, যিনি মন্ত্রণালয়ে ছায়া অফিস খুলে এই সিন্ডিকেট পরিচালনা করতেন। শিক্ষা প্রশাসনে প্রতিটি বদলি বাণিজ্যে সর্বনিম্ন ২ লাখ টাকা থেকে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত ঘুষ দিতে হতো। এছাড়া শিক্ষার উন্নয়ন বাজেটের মূল নিয়ন্ত্রক শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ইইডি এর কাজ পেতে ঠিকাদারকে ৫ থেকে ১০% পর্যন্ত কমিশন দিতে হতো, যার পুরো নিয়ন্ত্রণ ছিল দীপুমণির ভাই টিপুর হাতে। ক্ষমতার জোরে শুধু শিক্ষা মন্ত্রণালয়ে নয়, নিজ এলাকায়ও ভয়াবহ আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মেঘনা নদীতে বালু খেকো সেলিম খান ছিলেন দীপুমণির অন্যতম টাকার মেশিন। পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে সেলিম খানের উত্থান ঘটে। তিনি মেঘনা থেকে নির্বিচারে বালু উত্তোলন করতেন, যার বিশাল ভাগ পেতেন দীপুমণি ও টিপু। হাইমচরের সোনাপুর ও তাজপুর এলাকায় ৪৮ একরের বেশি খাস জমি জালিয়াতি করে টিপু ও তার চক্র মাছের ঘের ও খামার তৈরি করে দখল করে নেন। এছাড়া চাঁদপুর মেডিকেল কলেজ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মতো বড় বড় প্রকল্পের ভূমি অধিগ্রহণে ৬০০ কোটি টাকা লুটপাট, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নামে ৩৫৯ কোটি টাকা জালিয়াতির অভিযোগ রয়েছে দীপুমণির বিরুদ্ধে। দীপুমণি চাঁদপুরে নিজস্ব একটি ক্যাডার বাহিনী গড়ে তুলেছিলেন, যার মূল হোতা ভাই টিপু। এই বাহিনীর অন্যতম ছিলেন সেলিম চেয়ারম্যান ও তার ছেলে শান্ত খান। গত ৫ আগস্ট সরকার পতনের পর সেলিম চেয়ারম্যান ও তার ছেলে শান্ত খান গণপিটুনিতে নিহত হন। গত ১১ ফেব্রুয়ারি দুর্নীতির অভিযোগে দীপুমণির বিরুদ্ধে প্রায় ৬ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং ৬০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মামলা করে দুদক। তার স্বামী তৌফিক নওয়াজের বিরুদ্ধেও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সম্পদ অর্জনের মামলা করা হয়। ১৯ আগস্ট ডাক্তার দীপুমণিকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আছেন। শাহানা জাহান, নয়া দিগন্ত।